أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম কিবলা, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার বস্তি থেকে। দোয়া করি আপনাকে আল্লাহ দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুক। এই বলে আজকের ইসলামিন বাংলায় আমি আমার একটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। আসলে ধরুন আমরা 10 জন শিয়া ইসলামকে ফলো করি, আমরা ধরুন এরকম 10 জন আমরা কোনো এক জায়গায় গেছি, তো সেখানে আমরা 10 জনে কি ফরাদা নিয়তে নামাজ আদায় করাটা আমাদের জন্য বেশি উত্তম হবে নাকি জামাতে নামাজ আদায় করাটা বেশি উত্তম হবে? এবং 10 জনের মধ্যে ধরুন যদি জামাতে নামাজ আদায় করাটা বেশি উত্তম হয়ে থাকে, তো এক্ষেত্রে আমি আপনার কাছে বলতে চাই যে ধরুন 10 জনের মধ্যে আমরা সকলেই জেনারেল শিক্ষিত, আমরা কেউ আলেম নই, তো সেক্ষেত্রে আমরা 10 জনের মধ্যে আমাদের ইমামতি যে করবে, তো তার জন্য কি কি শর্ত তার মধ্যে থাকা জরুরি আছে এটা আমাকে জানাবেন। এবং হয়তো দেখা গেল আপনি যে শর্তগুলো বলছেন তার মধ্যে এমন যে শর্ত হয়তো বলছেন যেটা 10 জনের মধ্যেই পাওয়া যায় কমন, তো সেক্ষেত্রে আপনি আমাকে তারপরে এমন কিছু শর্ত বলুন যেটা হয়তো 10 জনের মধ্যে 8 জনের কিংবা 5 জনের মধ্যে আছে। হ্যাঁ, কিন্তু 5 জন বা 8 জন তো আমরা সেই কোয়ালিটি বা সেই শর্ত তার মধ্যে পাওয়া গেলে তো 5 জন 8 জন মিলে জামাত আদায় করতে পারে না, জামাতে নামাজ আদায় করাতে পারে না, তো তার জন্য একজনের প্রয়োজন। তো ব্যাপারটা হচ্ছে যে অবশেষে এমন মানে গুণগুলো ডিভাইড করতে করতে শেষে কোন গুণ থাকলে আমরা কোনো একজনকে আসলে নামাজের জন্য দাঁড় করাতে পারি। হয়তো আমি আপনাকে গুছিয়ে ব্যাপারটা বলতে পারিনি বা বোঝাতে পারছি না, তার জন্য ক্ষমা করবেন আমাকে, কিন্তু আশা করছি আপনি হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এটা আমাকে ইসলামিক বাংলায় জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনার ভয়েসমেল পাঠানোর জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর সত্যি আমি অন্তর থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করি
দোয়ায় স্মরণে রাখার জন্য, প্লাস আপনি সব সময় এত সুন্দর বিষয় নিয়ে প্রশ্ন করছেন যার মাধ্যমে অনেকেই জ্ঞান লাভ করছে, শিক্ষা লাভ করছে, সঠিক জিনিস জানতে পারছে। আপনি অতি বাস্তব নিয়ে সবসময় প্রশ্ন করছেন। জাযাকাল্লাহু খাইরা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আজ আপনি জামাত নামাজ কিভাবে পড়বেন, কে পড়াবে বা কে পড়াতে পারে এ বিষয়ে জানার জন্যে ওয়াইসমেল করেছেন। আপনি উদাহরণস্বরূপ বলেছেন আপনারা 10 জন বন্ধু কোথাও বেড়াতে গিয়েছেন, এবারে নামাজের সময় হয়ে গিয়েছে, আপনারা ফরাদা নামাজ পড়লে যা সে নিজের নামাজ পড়লে পড়তে পারবেন, কিন্তু যদি ওই নামাজ জামাতের সঙ্গে পড়া হয় তো তার সওয়াব অনেক বৃদ্ধি হয়ে যায়। আপনারা জানেন নবীর উম্মতের জন্য বিশেষ আল্লাহর কৃপার মধ্যে একটি কৃপা হচ্ছে নামাজ বা জামাত। এই উপাসনা বা ইবাদতের তরিকা অন্য কোন নবীর উম্মতের মধ্যে ছিল না। সুতরাং জামাতে যত সংখ্যা বাড়বে নামাজের সওয়াব তত বৃদ্ধি হতে থাকবে। এটাও একটা বড় আল্লাহর কৃপা উম্মতে মুহাম্মাদির উপরে। মনে রাখবেন জিবরাইল আমিন যে 10টি কারণের জন্যে নবীর উম্মত হওয়ার আশা করেছিলেন তার মধ্যে একটি হচ্ছে নামাজ বা জামাত। ভেবে দেখুন তো, যদি আপনি জামাতে নামাজ পড়তে চান, আপনারা 10 জন বন্ধু যেমন আপনি বললেন, আপনারা কেউ কিন্তু ধার্মিক শিক্ষায় আলিম নন, দ্বীনি শিক্ষা অর্জন করেন, আপনারা সাধারণ স্কুল কলেজের ছাত্র। তো ওখানে যদি কেউ নামাজ পড়াতে চায় তো তার কি শর্ত হতে হবে প্রথম ভালো করে শুনে নিন। স্টেপ বাই স্টেপ আপনার মাসলাকে আমি ক্লিয়ার করে বলছি, এর থেকে আপনি বা আমার যুবক বন্ধুরা, দর্শক বন্ধুরা আশা করি সুন্দর শিক্ষা লাভ করবেন। সর্বপ্রথম আমাদের শরীয়তে বলা হয়েছে যে ব্যক্তি আলিম হোক আর না হোক, মনে রাখবেন যদি আলিম হয়, ধার্মিক শিক্ষা বা ধর্মজ্ঞান, শরীয়তের জ্ঞান, ইসলামিক সমস্ত সংবিধানকে যদি জানেন, যাকে আমরা মাওলানা মৌলভী বলে থাকি, আলিম বলে থাকি, অতি উত্তম। তবে জামাতের জন্য যে আলিম হতে হবে এটা কিন্তু কোনো শর্তের মধ্যে লেখা নেই। পরিষ্কার বলছি, এক মাওলানা পাগড়িধারী ইরান ইরাক থেকে পড়ে এসে সেই জামাত পড়াতে পারবে এমন কোনো শর্ত নেই। ভালো করে মন দিয়ে শুনবেন। এবারে প্রথম ইমামে জামাতের যে শর্ত, যে লিড করবে, নেতৃত্ব দেবে, নামাজ পড়াবে, তার মধ্যে যে শর্ত আগে সেটা বলি। 1 নম্বর, পুরুষ হতে হবে, কোনো নারীর পিছনে নামাজ জামাত পড়া যাবে না। 1। দ্বিতীয়, বালিগ হতে হবে। বালিগ মানে ছেলের বয়স কমসে কম, যে নামাজ পড়াবে তার বয়স কমসে কম 15 বছর হতে হবে। মনে রাখবেন 15 বছরে ছেলেরা বালিগ হয়। তো আরও কিছু সংকেত বা চিহ্ন বলা হয়েছে, 14 থেকে 15 বছরে বাচ্চারা বালিগ হয়। তো মনে রাখবেন পুরুষ যে নামাজ পড়াবে তার বয়স কমসে কম 15 বছর হতে হবে, বালিগ হতে হবে। না বালিগের পেছনে জামাতের নামাজ হবে না। তৃতীয়, সে যেন আকিল হয়, আকলমান্দ হয়, বুদ্ধিজীবী হয়। পাগলের পিছনে জামাতে নামাজ হবে না, বা বিবেক হারার পিছনে। চতুর্থ, সে যেন শিয়া ইসনা আশারি হয়। পরিষ্কার বলছি, শিয়া ইসনা আশারি ছাড়া অন্য কোনো আলিমের পিছনে, যতই বড় আলিম হোক না কেন, জামাতের নামাজ হবে না। পরিষ্কার বলছি, যেটা শরীয়তের সংবিধানে লেখা হয়েছে আমি সেটাই বলছি। শিয়া ইসনা আশারি ছাড়া কোনো আলিমের পিছনে আপনি জামাতের নিয়াত করে নামাজ পড়তে পারবেন না। হ্যাঁ, আম্মাতুল মুসলিমিন নামাজ পড়ছে, জামাতে নামাজ হচ্ছে, আপনি জামাতের সম্মানে তাদের সঙ্গে শরিক হতে পারেন, তাদের সঙ্গে কিয়াম, রুকু, সেজদা সব কিছু করতে পারেন, কিন্তু জামাতের নিয়াত করে নামাজ পড়তে পারবেন না। নামাজে সব কিছু তাদেরকে ফলো করুন, কিন্তু নিয়াত নিজের করুন, জামাতের নিয়াত করতে পারবেন না। কেননা এখানে বলা হচ্ছে শিয়া ইসনা আশারি হওয়ার দরকার আছে। 12 ইমামের মান্যওয়ালা হতে হবে। একজন ইমামকে যদি সে অস্বীকার করে, অমান্য করে, তার মানে সে আদিল না। আগে শর্তে আসছে হালাল জাদা হো, মানে পবিত্র সন্তান হতে হবে। মনে রাখবেন হালাল জাদা হো, আদিল হো। এবারে এইটা হচ্ছে মেন। এবারে যে দুটো শর্ত আসছে এটা কিন্তু অতি ইম্পর্টেন্ট। এই দুটো যদি না হয় তো তার পিছনে কোনো পর্যায়ে গিয়ে
নামাজ হবে না। এমন যদি 12 ইমামের মান্যওয়ালাও হয়, হালাল জাদাও হয়, তাও তার পিছনে নামাজ পড়া যাবে না, সে যদি আদিল না হয়। আদিল মানে কোনো প্রকারের গুনাহ সে জেনে শুনে করবে না, ওয়াজিবকে ছাড়বে না, কোনো হারাম করবে না। আপনি এমন এক মাওলানার পিছনে নামাজ পড়ছেন, আপনি জানেন যে এই লোকটা প্রকাশ্য রূপে গালি দেয়, এর পেছনে নামাজ পড়া যাবে না। পরিষ্কার বলছি, এক ওয়াক্তের যদি নামাজ জেনে শুনে কাজা করে, তার পেছনে নামাজ পড়া যাবে না যতক্ষণ সে তওবা না করছে। ভুল মানুষের হতে পারে, তওবা করে নিলে হয়তো তার আদালত ফিরে আসতে পারে। তবে আদালত যেটা পরিচয় হিসেবে আমি বলতে চাই যে জেনে শুনে কোনো হারাম করবে না আর জেনে শুনে কোনো ওয়াজিবকে ছাড়বে না, একে বলা হচ্ছে আদিল। জরুরিয়াতে দিন, উসুলে দিন, তৌহিদ, আদল, নবুয়াত, ইমামাত, কিয়ামত, এর প্রতি বিশ্বাস রাখতে হবে। পুরোয় দিন, নামাজ, রোজা, হজ, যাকাত, খুমস, জিহাদ, অন্যের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, তাওয়াল্লা, তাবাররা, আহলে বায়তের প্রতি ভালোবাসা বা আহলে বায়তের শত্রুদের প্রতি একটা ঘৃণা। তো এই সমস্ত জিনিসকে পরিপূর্ণরূপে সে মেনে চলবে, ফলো করবে, আমাল করবে। এর মধ্যে কোনো একটা যদি সে ছেড়ে দেয়, না মানে বা আমাল না করে, তো তার আদালত শেষ, তার পিছনে আপনি জামাতে নামাজ পড়তে পারবেন না। মনে রাখবেন, আদিল যদি না হয় তো তার পিছনে নামাজ পড়তে পারবেন না। এমনকি শিয়া আলিম, বারাবার মাননেওয়ালা, সেও যদি আদিল না হয়, মানে সমস্ত প্রকার হারাম থেকে যদি দূরে না থাকে, একজন আলিম আপনি তার সম্পর্কে জানেন, হয়তো সবাই জানেন, আপনি জানেন যে এই ব্যক্তিটা মিথ্যা কথা বলে, এই ব্যক্তি আমানতে খেয়ানত করে, এই ব্যক্তি গীবত করে, এগুলো সব হারাম। কিন্তু মনে হয় শতকরায় 2 কি 10 জন আলিম এমন আপনি পাবেন না যে কখনো গীবত করে না বা গীবত শোনে না। তো যদি আলিম গীবত করে বা গীবত শোনে, কারোর গীবত করে বা কারোর গীবত শোনে, তার আদালত শেষ, তার পেছনে আপনি জেনে শুনে নামাজ পড়তে পারবেন না। সে যদি মিথ্যা কথা বলে, আপনি তার পেছনে নামাজ পড়তে পারবেন না। সে যদি আয়াজুবিল্লাহ গালি দেয় বা আমানতে খেয়ানত করে, এমন কাজ করে যেগুলো শরীয়তে মানা, আর আপনি যদি জানতে পারেন, তো আপনি তার পেছনে নামাজ পড়তে পারবেন না। সে শিয়া হলেও তার পেছনে নামাজ পড়তে পারবেন না। তো এই আদালতে খেয়াল রাখবেন, আদালত। আর শেষ যেটা বলতেছে সেটা হচ্ছে কেরাত। আপনিও নামাজ পড়াতে পারবেন, আলিম হওয়ার দরকার নেই। শুধু নামাজের যে সূরাগুলো বা নামাজের যে জিকিরগুলো, মানে বিরিদ, কেরাতের যে হুকুম দেওয়া হয়েছে, যেগুলো নামাজে পড়তে হবে, সেইগুলো যেন সে সঠিকভাবে সঠিক উচ্চারণের সঙ্গে পড়তে পারে। সূরা আলাম যেন সুন্দরভাবে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে নিয়ে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যেন সুন্দরভাবে উচ্চারণ করতে পারে। ওইভাবে ইন্না আনজালনা সূরা, কুল আল্লাহ আহাদের সূরা, যে কোনো সূরা সে পড়বে, সে যেন সঠিকভাবে সঠিক উচ্চারণের সঙ্গে পড়তে পারে। যদি জেনে শুনে উচ্চারণে কোনো প্রকারের মিস্টেক করে, ভুল করে, সঠিকভাবে আয়াত বা জিকির বা বিরদ না করতে পারে, তার পেছনে জামাতে নামাজ পড়া জায়েজ না। এবারে আপনার জন্য আপনার মাসলা ক্লিয়ার করে বলছি। ওই 10 জনের মধ্যে দেখতে পারবেন এই শর্তগুলো কার মধ্যে আছে। এবার আপনার কথা হিসেবে 10 জনের মধ্যে এগুলো নেই, কিন্তু 5 জনের মধ্যে হয়তো সব শর্ত আছে। কেরাতও ভালো, কেরাতও সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে, সঠিক তেলাওয়াত করে, তার মধ্যে 5 জনের মধ্যে কোনো একজনকে আগে করতে পারবেন। এবারে যদি আপনার মনে হয় না এর মধ্যে আরও কি এমন হলে তাকে গুরুত্ব দেওয়া হবে, তো শরীয়তে বলা হচ্ছে যে যত মুত্তাকি পরহেজগার, ওই 5 জনের মধ্যে যার মধ্যে এই সমস্ত গুণ জ্ঞান আছে, এর মধ্যে যে মুত্তাকি পরহেজগার, মানে শরীয়তের সমস্ত সংবিধান জানে, কেরাত বা নামাজের সমস্ত একটা অংশ জানে, প্লাস তার মধ্যে তাকওয়া পরহেজগারি বেশি, সে জেনে শুনে কোনো মানে নামাহরামকে দেখে না, ভুলের দিকে তাকায় না, অন্যায় দেখে না, গালাত শোনে না, গীবত শোনে না, গান শোনে না, বাজনা শোনে না, ইত্যাদি। একটা উদাহরণ দিলাম। আপনারা জানেন যে আমাদের এই 5 বন্ধুর মধ্যে এই 2 জন আছে, এরা খুব মুত্তাকি, 2 জনকে সামনে করতে পারেন, যে কোনো একজনকে। এবার মনে হচ্ছে যে এই 2 জনের মধ্যে কোনো একজনকে আমরা আগে করব। তো এখানে এবার শরীয়ত বলছে ওই 2 জনের মধ্যে যদি একজন শেখ, একজন সৈয়দ হয়, তো শরীয়ত বলছে যে সৈয়দ সে সম্মানিত থাকে, মুত্তাকি, পরহেজগার, দিনদার, জিম্মেদার, প্লাস সে সৈয়দ, তো সৈয়দকে আগে করো, বাকি সবাই পিছনে, তার পিছনে নামাজ পড়ে। এবার দেখা যাচ্ছে উভয় মানে নন সৈয়দ, গড় সৈয়দ, উভয়ই মনে করুন শেখ, তারা সৈয়দ না,
মুত্তাকি, পরহেজগার, তাকওয়া সব দেখতে ভালো, কিন্তু দুজনেই শেখ সৈয়দনা। এখানে সৈয়দ বলা হচ্ছে, এই দুজনের মধ্যে শারীরিক ফিটনেস দেখতে বলা হচ্ছে। ইসলাম কত সুন্দর ধর্ম, একবার ভেবে দেখুন। মানে যাকে আপনারা আইডিয়াল করবেন সেজন্য বাস্তবে আইডিয়াল হয়, যাকে ইমাম করবেন সেজন্য একটা সুন্দর উদাহরণ হয়, তাকে দেখে যেন অন্যরা আকর্ষিত হয়, অন্যরা তার পিছনে আসে। তাই এখানে শেষে বলা হচ্ছে, যেটা লুমা বইয়ের মধ্যে আমরা যে ইস্তেহাদি কোর্স করি, ইস্তেহাদি বই পড়ি, ওই বইয়ের মধ্যে লেখা হয়েছে সমস্ত বিষয় যদি দুজন সমান থাকে, তো শেষে দেখতে বলা হয়েছে দুজনের মধ্যে দেখতে সুন্দর কে, কার নাক নকশা রূপ দেখতে সুন্দর, যে মানুষের মন চায় এর পেছনে যে দাঁড়াই, এর পেছনে গিয়ে নামাজ পড়াই। তো যার আওয়াজ ভালো, চেহারা ভালো, রং রূপ নকশা ভালো, তাকে আগে করো, যে তার থেকে কম তাকে পিছনে আসতে বলো। এইভাবে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে বলা হয়েছে নামাজে জামাতের জন্য। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে। দোয়া করছি মাওলানা সাহেব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ইসলামিন বাংলার সমস্ত দর্শকের জন্য দোয়া করছি, তাদের সকল বিপদ আপদ বালা মুসিবতকে আল্লাহ তাআলা দূর করুন। এই বলে আজকের ইসলামিন বাংলার পর্বে আমি জানতে ইচ্ছুক যে ঈদুল আজহাতে আমি অনেককে দেখেছি যে তারা কুরবানির জন্য একটা পশু কিনেছে, এবং সেই পশুকে দিয়ে ঈদুল আজহার নিয়তে সেই পশুকে ঈদুল আজহার নিয়তে কুরবানি করেছে, এবং আকিকার নিয়তে একই পশুকে উভয় নিয়তে তারা কুরবানি করেছে। তো আমার এখানে প্রশ্ন, ওই একই পশুকে দিয়ে কি কুরবানি এবং আকিকা উভয় কাজ করা যায়? শরীয়তের ক্ষেত্রে কি বলছে এটা আমাকে দয়া করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, পুনরায় ভয়েসমেল পাঠানোর জন্য ধন্যবাদ জানাই। আপনি জানতে চাচ্ছেন একজন কোরবানির ঈদের জন্যে কোনো ছাগল, ভেড়া, দুম্বা যা হোক নিয়ে এসেছে, তো ওই কোরবানির প্রাণীকে কোরবানির সঙ্গে সঙ্গে আকিকা স্বরূপ পেশ করা যাবে কিনা, ওই কোরবানির প্রাণী দিয়ে আকিকা দেওয়া যাবে কিনা, উভয় নিয়াতে কোরবানি করা যাবে কিনা, অবশ্যই যাবে। এটা সমস্ত মুফতিগণেরা, মুজতাহিদিনরা, মারাজে কেরামরা বলেছেন। আর এ বিষয়ে আমার মনে হয় শিয়া বা সুন্নি, মানে জাফরি ফিকে জাফরি বা ফিকে হানাফি, হাম্বলি, শাফি, মালিকি যাই বলুন না কেন, কারোর মধ্যে কোনো মতবাদ নেই। কারণ আমাদের মুজতাহিদিনরা বলেছেন এখানে উভয়ের নিয়াত করার দরকার নেই, শুধু কুরবানির নিয়াত করে যদি কুরবানি করা হয় তো এটা তার আকিকার জন্য যথেষ্ট হবে। মানে তাকে পুনরায় আবার নিজের জন্য আকিকা করা হবে না। আকিকা মানে কি? নিজের জানের বদলে একটি জান কুরবান দেওয়া। তো কুরবানির নিয়াত করে যদি একটা প্রাণীকে, ছাগল, ভেড়া, দুম্বা যাই কুরবানি করা হয়, এটা তার তরফ থেকে যখন কুরবানি করা হচ্ছে, তো এটা তার আকিকার জন্য যথেষ্ট হবে, প্লাস তার তরফ থেকে কুরবানিও গণ্য হবে। শুধু আকিকা করলে সেটা কিন্তু কুরবানি গণ্য হবে না। মানে কুরবানির দিন এখনো আসেনি, এখনো বকরা ঈদ আসেনি, তার আগে যদি কেউ আকিকা করে আর তার সঙ্গে নিয়াত করে আমি এটা বকরা ঈদের কোরবানির তরফ থেকে কোরবানি করছি, এটা হবে না। কিন্তু হ্যাঁ, বকরা ঈদের দিন কুরবানি করলে তার আকিকাও হয়ে যাবে, মানে 2 in 1, আকিকাও হয়ে কোরবানিও হয়ে যাবে, ঈদের কোরবানের কোরবানিও হয়ে যাবে, প্লাস তার আকিকাও হয়ে যাবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে। আজকে ইসলামিন বাংলায় মাওলানা সাহেবের কাছে একটা ছোট্ট প্রশ্ন। আমরা আহলে তাশাইয়ুরা কিংবা ফিকহ জাফরিয়ার অনুসারীরা আমরা খাকে শিফা কেন নামাজে ব্যবহার করি? সিজদার জন্য আমরা কেন খাকে শিফাকে উত্তম মনে করি? এটাকে একটু দয়া করে বলবেন। আমার অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা আমাকে জিজ্ঞেস করেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, পুনরায় আবার ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চাচ্ছেন যে আমরা শিয়ারা, ফিকে জাফরের ফলোয়ার্সরা আমরা নামাজে খাকে শেফা বা মাটির উপরে কেন সেজদা করি। তো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে যখনই নামাজ পড়তেন বা নামাজ পড়েছিলেন, উনি মাটির উপরে সেজদা করেছিলেন বা মাটির উপরে সেজদা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিম, যত হাদিসের বই, বাবুস সালাতে গিয়ে দেখুন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ওখানে পাবেন। সরাসরি ইন্টারনেটেও যদি আপনি সার্চ করেন পেয়ে যাবেন। কাদ জুইলাত লিয়াল আরদা মাসজিদান ওয়া তাহুরা, এটা নবীর বিখ্যাত হাদিস। কাদ জুইলাত লিয়াল আরদা মাসজিদান ওয়া তাহুরা, আল্লাহ এই জমিনকে, মাটিকে আমার জন্য সেজদা করার জায়গা করেছেন, সেজদা করেছেন। প্লাস আপনারা জানেন যখন আমরা অসুস্থ হই বা পানির ব্যবহার না করতে পারি, বা যদি পানি না থাকে, তো সেই সময় আমাদেরকে তায়াম্মুম করতে বলা হয়েছে, মাটির মাধ্যমে পবিত্রতা অর্জন করতে বলা হয়েছে। তাই নবী বলছেন কাদ জুইলাত লিয়াল আরদা মাসজিদান ওয়া তাহুরা, আল্লাহ আমার জন্য জমিনকে সেজদাগা করেছেন এবং পবিত্রতা অর্জন করার কারণ করেছেন। তহুরা মানে পবিত্র অর্জন করা, মানে তায়াম্মুম করার জায়গা করেছেন। তো ওই জন্য আমরা শিয়া বা আহলে বাইতের মান্যকারীরা, জাফরি ফিক যারা ফলো করে, তারা মাটির উপরে সেজদা করে। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন হতে পারে যে আমরা বিশেষ করে কারবালার মাটির উপরে কেন সেজদা করি? তো এর কারণ হচ্ছে কারবালার মাটিকে আল্লাহ সবচেয়ে সম্মান দান করেছেন। আর কারবালার মাটির সম্পর্কে যেটা আহলে বাইতের হাদিসের মধ্যে লেখা হয়েছে বা আমরা পেয়েছি, সেটা হচ্ছে ইন্না আরদা কারবালা বুকআতুম মিনাল জান্নাহ, কারবালার জমিন জান্নাতের একটি অংশ, টুকরো। তো আমরা এই নামাজ পড়ে সেজদা করে জান্নাতে যেতে চাই, তাই দুনিয়াতে সেই জান্নাতের মাটির উপরে সেজদা করছি, যাতে ওই মাটি সাক্ষী দেয় যে এই ব্যক্তি যে আমার উপরে সেজদা করছে এ জান্নাত প্রাপ্য, জান্নাতে যাওয়ার হক রাখে, কেননা এ নামাজে আমার উপরে সেজদা করত। সেই জন্যে আমরা শিয়ারা, আহলে বাইতের মান্যকারীরা, আমরা কারবালার মাটির উপরে সেজদা করি। কেন কারবালার মাটিতে সেজদা করা মানে জান্নাতের মাটির উপরে সেজদা করা। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে রেজনা বলছি। আশা করি আপনি ভালো আছেন। মৌলানা সাহেব, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার চোখের সমস্যা আল্লাহ রব্বুল আলামিন আপনার ভালো করে দেখ। মৌলানা সাহেব, আমার নসর আলী ভাইজানের স্ত্রীকে আল্লাহ সুস্থতা দান করুক, হৃদয় দান করুক। মৌলানা সাহেব, আপনার কথা মতন যে পাঁচ রক্ত নামাজে আয়তুল কুরসি পড়ি, সুবার সময়তেও বলি, আবার তাহাজ্জুদ নামাজ পড়ার ওঠার আগে বলে উঠি। তাও মৌলানা সাহেব, আমি বারবার স্বপ্নে দেখে আমি আয়তুল কুরসি পড়ছি, ইয়ার কি ব্যাখ্যা আপনি একটু বলবেন দয়া করে? আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, আপনার ওয়াইসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি বলতে চাচ্ছেন আপনি সকালে উঠে আয়াতুল কুরসি পড়েন, 5 ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন, আবার রাত্রে শোয়ার আগেও আয়াতুল কুরসি পড়েন। অতি সুন্দর কাজ করছেন। 7 বার যদি কেউ আয়াতুল কুরসি পড়ে তো জীবনে কারোর মহতাজ হবে না, মানে আল্লাহ ছাড়া আর কারোর তার প্রয়োজন হবে না। আল্লাহ এত ক্ষমতা রেখেছেন এই পবিত্র আয়াতের মধ্যে। তাই সকালবেলা উঠেই সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পড়তে বলা হয়েছে। তারপরে সকালের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, মগরিবের নামাজের পরে, এশা নামাজের পরে, 5 ওয়াক্তের নামাজের পরে 5 বার, আর রাত্রে শোয়ার আগে আবার আয়াতুল কুরসি পড়তে বলা হয়েছে। যদি কেউ 7 বার আয়াতুল কুরসি পড়ে এইভাবে সারাদিন, তো আল্লাহর হেফাজতে থাকবে, ফেরেশতারা তার হেফাজত করবে, বালা মুসিবত থেকে তার রক্ষা করবে এবং তার সমস্ত কাজে আল্লাহর ফেরেশতারা সহযোগিতা করবে। যে কাজে যাবে সফলতা অর্জন করবে এবং আল্লাহ বালা মুসিবত থেকে তাকে দূরে রাখবে। তবে এর সঙ্গে শর্ত হচ্ছে পবিত্রতা মেনটেন করতে হবে। পবিত্রতা মেনটেন করতে হবে তার মানে পানাহারকে হালাল করতে হবে, নাজিস বা হারাম খেলে হবে না, আর শারীরিক হিসাবে সবসময় পবিত্র থাকতে হবে। সেইভাবে থেকে যদি কেউ 7 বার আয়াতুল কুরসি পড়ে তো ইনশাআল্লাহ, যেমন রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, আল্লাহ ছাড়া হয়তো তার অন্য কারোর প্রয়োজন হবে না, তার প্রয়োজনে বান্দারা তার কাছে আসবে, তাকে যেতে হবে না। এইভাবে আল্লাহ হয়তো ফেরেশতাকে মানব রূপে তার কাছে পাঠিয়ে দিবে তার সহযোগিতা করার জন্যে, বা অন্যদের অন্তরে তার জন্য সহানুভূতি জাগিয়ে দেবে। অন্যরা উপজে এসে, যাতে বলে না, অন্যরা অফার করবে, এসে বলবে আমরা কি কোনো খেদমত করতে পারি, সেবা করতে পারি, আপনার কোনো কাজে আসতে পারি, কোনো কাজ হলে আমাদেরকে বলবেন। এইভাবে অন্যরা তার কাছে জিজ্ঞেস করবে, এত সম্মান পাবে। 7 বার আয়াতুল কুরসি। এবার আপনি বলছেন যে আপনি আয়াতুল কুরসি পড়ছেন আর স্বপ্নে দেখছেন আপনি বারবার আয়াতুল কুরসি পড়ছেন, তো এটা কিন্তু একটা শুভ সংবাদ, এটা সুন্দর সংকেত যে আপনি আল্লাহর হেফাজতে আছেন। আল্লাহর
হেরজ আমানে আছেন, তো আপনি এটা কন্টিনিউ রাখুন। ইনশাআল্লাহ আশা করি বহু বালা মুসিবত থেকে বেঁচে থাকবেন, বা আল্লাহ জীবনে সুখ শান্তি দান করবেন, সংসারে সুখ শান্তি আসবে। তবে যেটা বললাম, এটা থেকে লাভবান হওয়ার জন্য শারীরিক বা মানবিক পবিত্রতা অর্জন করতে হবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কি, আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার বস্তি থেকে। আশা করছি মৌলানা সাহেব ভালো আছেন, সুস্থ আছেন, এবং দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই বলে আজকের ইসলামিক বাংলায় আমার প্রশ্ন, একজন প্রতিবেশী হিসেবে আমার প্রতিবেশী যারা আছে তাদের কোন কোন হক আমার কাছে আছে? হয়তো না জানার কারণে আমি আমার প্রতিবেশীর যে হকগুলো আমার কাছে আছে সেগুলো হয়তো আমি আদায় করতে পারছি না। তো আমি জানতে চাই মাওলানা সাহেব, যে আমার প্রতিবেশীর কোন কোন হক একজন প্রতিবেশী হিসেবে আমার কাছে আছে, সেটা যদি একটু লিস্ট আকারে জানাতেন তাহলে উপকৃত হতাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আমি রেসালাতুল হুকুক এর আগে বিস্তারিত বয়ান করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাত অনুযায়ী ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম যে রেসালাতুল হুকুক বলেছেন, 50টি হুকুক বা হক বা অধিকার বয়ান করেছেন। তার মধ্যে একটি হচ্ছে হুকুকুল জার, মানে প্রতিবেশী, নেবার যাকে আমরা বলি, পড়োশির হক কি। তো ওখানে লেখা হয়েছে, আমি একটু উর্দুতে বলবো যাতে উর্দু ভাষীরাও এই জিনিসটা বুঝতে পারে। रिसालतुल हुक्म में इमाम ज़ैनुल आबिदीन अलैहिस्सलाम फरमाते हैं, तेरे पड़ोसी का हक ये है कि तुम्हार प्रतिबेशीर हक व अधिकार এই, उसकी अदम मौजूदगी में उसके माल व नामूस की हेफाजत करो। যখন তোমার পড়োশি প্রতিবেশী সে বাড়িতে থাকবে না, তো তার পিছনে তার মাল এবং তার পরিবারের হেফাজতের দায়িত্ব তোমার। চিন্তা করুন, আপনদের যেমন আমরা হেফাজত করি, আপনদের অর্থ ধন দৌলতের যেমন আমরা হেফাজত করি, ওইভাবে প্রতিবেশীর ধন দৌলত বা তার পরিবারের হেফাজত করতে বলা হয়েছে। এটা প্রতিবেশীর হক, পড়োশির হক। अगर उसे मदद की ज़रूरत हो तो उसकी मदद करो। যদি কোনো প্রকারের সহযোগিতা বা সাহায্যের প্রয়োজন হয় তার সহযোগিতা করো, সাহায্য করো। उसकी बुराइयों की जुस्तजू में ना रहो, তার কোনো খুঁত খুঁজে বেরিও না। আমাদের সমাজে আজকাল উল্টো, প্রতিবেশীকে ক্ষতি করার জন্য, তার সম্মানকে আঘাত করার জন্য তার খুঁত খুঁজে বেড়ায়। যেখানে শরীয়ত বলছে তার কোনো দোষ ত্রুটি ভুল খুঁত খুঁজে বেরিও না, তার সম্মানকে আঘাত করো না। और अगर तुझे उसकी कोई बुराई मालूम हो जाए तो उसे दूसरों से न बताओ। যদি তুমি তোমার প্রতিবেশী পড়োশির কোনো ভুল ত্রুটি দোষ বা খুদ আয়েব জানতে পারো যেটা অন্যরা জানে না, তো সেটা অন্যদের সঙ্গে বলো না। না উসকি গীবত করো, প্রতিবেশীর গীবত করো না। তার আমরা যেটা আমাদের ভাষায় সাধারণ ভাষায় বলে থাকি, কুচ্ছ মন্দ অন্যর সঙ্গে বয়ান করো না, তার গীবত করো না। না উসকি বুরাই শুনো, এবং তার শুধু গীবত করো না এটা না, তার গীবত শোনো না, তার বুরাই শোনো না। যদি কেউ তার গীবত করে, তোমার প্রতিবেশীর বুরাই করে, তো পরিষ্কার বলো, আমি এগুলো শুনবো না, আমি এগুলো শুনতে চাই না, জানতে চাই না। মনে রাখবেন, না উসকি বুরাই শুনো, उसकी गलतियों को माफ़ करो। সে যদি কোনো প্রকার ভুল করে থাকে তোমার সম্পর্কে বা তোমাকে নিয়ে বা তোমার সামনে, তাকে ক্ষমা করে দাও, বা যদি সংশোধন সম্ভব হয় তো তার সংশোধন করো। और मुश्किल वक्त में उसका साथ दो, কঠিন সময় দুঃখ কষ্টের সময় তার সাথ দাও। वो तुझसे चाहे जैसा बर्ताव करे मगर तू उससे हिल्म व बुर्दबारी से पेश आ, और वो तुमसे जैसा बर्ताव करे मगर तुम उससे हिल्म व बुर्दबारी से पेश आओ। কত সুন্দর শিক্ষা দিয়েছেন ইসলাম, নবী ও নবীর আহলে বাইত। যদি তোমার প্রতিবেশী তোমার সঙ্গে দুর্ব্যবহার করে, অন্যায় করে, অবিচার করে, কিন্তু তুমি তার সঙ্গে দুর্ব্যবহার করো না, অন্যায় করো না, অবিচার করো না, সহনশীলতার পরিচয় দাও, ধৈর্য ধরো, আর তার সঙ্গে সদ্ব্যবহার করো। এই হচ্ছে আল্লাহর ওলি আউলিয়া ইমাম নবীদের ব্যবহার। নবীর সঙ্গে কত দুর্ব্যবহার হয়েছিল, ইমামদের সঙ্গে প্রতিবেশীরা কত দুর্ব্যবহার করেছিল, কিন্তু কারোর উত্তরে ইমাম বা নবী কারোর সঙ্গে দুর্ব্যবহার করেননি। আমরা সাধারণ বাংলায় একটা কথা বলি, কুকুর যদি আমাকে কামড়ায় তো আমি কুকুরকে কামড়াবো না। আপনাকে যদি কুকুর কামড়ায় আপনি কুকুরকে কামড়াবেন, এই কথা কিন্তু বলা হয়। এটাই বাস্তব, যে কেউ যদি আমার সঙ্গে অন্যায় করে, অবিচার করে,
অসৎ ব্যবহার করে, আর আমিও যদি তার সঙ্গে তেমন ব্যবহার করি, অন্যায় করি, অবিচার করি, অসৎ ব্যবহার করি, তো তার মধ্যে আর আমার মধ্যে কি পার্থক্য রয়ে যাবে? ওই কথাটা আমি রিপিট করতে চাই। কুকুর যদি আমাকে কামড়ায় আর আমি যদি কুকুরকে কামড়াই, তো তার মধ্যে আর আমার মধ্যে কি পার্থক্য যাবে? আমি মানুষ আর সে কুকুর। তো শরীয়ত এখানে বলছে যে যারা অভদ্র, অসামাজিক, অশ্লীল, খারাপ, মানে যাদের ব্যবহার চরিত্র খারাপ, তারা যদি খারাপ কথা বলে, খারাপ ব্যবহার করে, খারাপ কাজ করে, দুর্ব্যবহার করে, তো তার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে যদি আমরাও সেই ধরনের ব্যবহার করি, তো তার মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য রয়ে যাবে না। সুতরাং শরীয়ত বলছে তোমার প্রতিবেশী যদি তোমার সঙ্গে দুর্ব্যবহারও করে, যেটা আমরা অনেক সময় দেখে থাকি, প্রতিবেশী বিভিন্নভাবে কষ্ট দেয় আমাদেরকে, তো আমাদের বলা হয়েছে ওখানে তুমি তার সঙ্গে নেক ব্যবহার করো, সৎ ব্যবহার করো। সে অসুস্থ হলে তাকে দেখতে যাও, খালি হাত যেও না, তার জন্য কিছু নিয়ে যাও, তার সমস্যা হলে সমাধান করে দাও। এইভাবে ব্যবহারের মাধ্যমে তাকে মারো, সে যেন বুঝতে পারে যে আমি ভুল করছি বা ভুল করছিলাম, আমি একজনের সঙ্গে অন্যায় করছি আর তার পরিপ্রেক্ষিতে সে আমার সঙ্গে ন্যায় করছে। সুতরাং একদিন সে লজ্জিত হয়ে আপনার সম্মান করতে বাধ্য হবে, বা কমাস কম আপনার সঙ্গে দুর্ব্যবহার করা ছেড়ে দেবে। এবারে যদি ভালো ব্যবহার পরেও সে যদি দুর্ব্যবহার করে, তো ওখানে ওই উদাহরণটা মনে রাখবেন, আর বিচার আল্লাহর উপরে ছেড়ে দেবেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার অস্তি থেকে। দোয়া করছি আল্লাহ তাআলা মৌলানা সাহেবকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুক। আজকের ইসলামিন বাংলার পর্বে আমি জানতে চাই মৌলানা সাহেব, আমার জানা মতে যে কোনো প্রাণীর মরা প্রাণীর রক্ত মাংসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হারাম করেছে। তো এক্ষেত্রে আমার প্রশ্ন, মরা প্রাণীর রক্ত মাংস যদি আমাদের কাছে হারাম হয়ে থাকে, মাছ মরা হলেও কেন সেটা আমাদের জন্য হালাল, এবং মরা মাছ কেন আমরা খেয়ে থাকি, বা মরা মাছ আমাদের জন্য কেন হালাল, এটা ইসলামিক বাংলায় জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব সুন্দর প্রশ্ন করার জন্যে, আমাদেরকে দোয়ায় স্মরণ রাখার জন্য ধন্যবাদ জানাই। আমার প্রিয় ভাই, মুর্দা খানা শরিয়াতে হারাম। মাছ হোক আর কোনো হালাল প্রাণী, যেমন ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি, যেগুলোকে আমরা জবাই করে খাই, ঠিক আছে? তো জবাই করার আগে যদি মুরগি মারা যায়, আমরা সেটাকে খেতে পারবো না। হাঁস মারা গেল, গরু, ছাগল কিছু যদি জবাই করার আগে মারা যায়, সেটা আমাদের জন্য অবৈধ, হারাম, খেতে পারবো না। আমরা জীবিত প্রাণীকে জবাই করছি, জবাই করার পরেও কিন্তু সে মারা যাচ্ছে, জবাই করার পরেও কিন্তু মারা গিয়েছে, এবার কিন্তু সেটা আমাদের জন্যে হারাম না, হালাল। কেন? শরীয়ত অনুযায়ী তাকে জবাই করা হয়েছে। ওইরূপ মাছের জন্য বলা হয়েছে, মাছ যদি পানিতে মারা যায় তো সেটা মৃত গণ্য হবে। যে মাছ পানিতে মারা যাবে সে মাছ খাওয়া যাবে না, হারাম, পরিষ্কার বলছি। যদি কোনো মাছ পানিতে মারা যায় আর আপনি জানতে পেরেছেন বা জানেন যে এই মাছটা যেটা বিক্রি হচ্ছে বা বিক্রি করা হয়েছে, বা আমি যে মাছটা কিনেছি এটা পানিতে মারা গিয়েছিল, পানিতে মারা যাওয়া মাছ খাওয়া শরীয়তে হারাম। মাছ পানির বাইরে এসে যদি মারা যায়, এই হচ্ছে তার জাবিয়া। যেমন গরু, ছাগল আমরা জবাই করি, মাছ পানির বাইরে এসে গেলে আপনার কিছুক্ষণ তড়পাতে থাকে, তারপরে আস্তে আস্তে মারা যায়, এই হচ্ছে তার জাবিহা। এবারে ওই মাছ খাওয়া শরিয়াতে হালাল, কিন্তু পানির মধ্যে যদি মাছ মারা যায় সে মাছ খাওয়া যাবে না। ওইরূপ বিনা আঁশের মাছও শরিয়াতে জায়েজ না। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার অস্তি থেকে। আজকে ইসলামিন বাংলায় আমার প্রশ্ন, শবে বরাত কি? আসলে মৌলানা সাহেব, আমাদের এখানে সুন্নি সমাজে 15ই শাবান অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবান, এটাকে শবে বরাত নামে প্রচলিত আছে, এবং বলে থাকে মানুষেরা যে এই শবে বরাতের রাতে, অর্থাৎ যেদিন আমরা মনে করি, যেদিন আমাদের দাবি যে ইমাম মাহদী আলাইহিস সালামের যে
জন্মদিন। তো লাইলাতুল নিসফে মিন শাবান অর্থাৎ 15ই শাবান, ওই দিনেই আমার সুন্নি ভাইরা বলে থাকেন যে ভাগ্য নির্ধারণ করা হয় ওই রাতে, এটাকে শবে বরাত বলা হয়। তো আসলে শবে বরাতের বাস্তবতা সম্পর্কে জানতে চাই, শবে বরাত কি আসলে হাদিস কোরআনে এসেছে, এবং এই রাতে কি আমাদের মানুষদের মানে ভাগ্য নির্ধারণ হয়ে থাকে প্রতি 1 বছরের জন্য? এটা আমাকে ইসলামিক বাংলায় জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনার আরও একবার ধন্যবাদ জানাই এত সুন্দর ভয়েসমেল করার জন্য বা সুন্দর একটি প্রশ্ন রাখার জন্য। আপনি জানতে চাচ্ছেন শবে বরাত কি, আর আমার আহলে সুন্নাত ভাইদের কথা হচ্ছে ওই রাত্রে ভাগ্যলিপি হয়। তো সর্বপ্রথম আমি আপনাকে যেটা অর্থ হিসেবে রবায়ত হিসেবে বলতে চাই বা বলবো, সেটা হচ্ছে লাইলাতুল বারা। শবে বারাতকে আরবিতে বলা হয় লাইলাতুল বারা। বারাত মানে মুক্তির রাত, বারাত মানে সমাধানের রাত, রেহাইয়ের রাত, এটাকে বলা হয়েছে বারাআতুন, বরি হওয়ার রাত, মনে রাখবেন বরি। তো এ বিষয়ে নবীর আহলে বায়তের থেকে যে রওয়ায়াত হয়েছে বা তাফসির বা লাইলাতুল বারাত সম্পর্কে যেটা লেখা হয়েছে, ওই রাত্রে আল্লাহ নিজের ফজল করমের মাধ্যমে মৃতরা যারা কবরে বিভিন্ন প্রকারের কষ্টে থাকে, যদি কেউ ভুল করে থাকে তো তারা শাস্তি পায়। তো ওই এক রাতের জন্য আল্লাহ তাদের থেকে সমস্ত প্রকারের আযাবকে তুলে নেন, মুক্তিদান দেন। এই জন্য এটাকে লাইলাতুল বারাত বলা হয়। এমনকি মোমেনা যারা এই দুনিয়া থেকে যাচ্ছে, যদি তাদের জীবনে কোনো ভুল ত্রুটি থেকে থাকে, গুনাহ করে পাপ করে থাকে, আর তারা যদি কবরের দুনিয়ায় আলামে বারজাখে সাজা বা শাস্তি পেতে থাকে, তো এই রাতের বরকতে নিশ্চয়ই আল্লাহ নজরে ছিল। আর যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, ইমাম মেহেদী আলাইহিস সালাম সুলতানুল আসর বা শেষ ইমাম, যার মাধ্যমে আল্লাহ নিজের বান্দাদেরকে নিজাত দান করবেন ইহকাল ও পরকালে, ওনার জন্মের রাত বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যবাণী করেছিলেন যে এই রাতকে আল্লাহ সম্মান দান করেছে। আর এই রাত্রে আল্লাহ সমস্ত পাপী, যে যতই পাপী হোক না কেন, আল্লাহ তাকে শান্তি দান করেছেন, ক্ষমা দিয়েছেন। এক রাতের জন্য হলেও তাকে শান্তি দান করেছেন। তাহলে এবার এটা একটা ইশারা যে যখন ইমাম আসবেন, উনি এই দুনিয়ায় কত শান্তি নিয়ে আসবেন, আর ওনার অধীনে যারা থাকবে তারা কত শান্তিতে থাকবে। তো লাইলাতুল বারাত মানে মুক্তির রাত, শান্তি পাওয়ার রাত, ওই জন্য এটাকে লাইলাতুল বারাত বলা হয়। এবারে আমার আহলে সুন্নাত ভাইরা যে কথাটা বলতে চাচ্ছেন ভাগ্যলিপি, তো রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, আর আমার আহলে সুন্নাত ভাইরাও জানেন, কোরআন ও হাদিসের মধ্যে যার জিক্র হয়েছে, লাইলাতুল কদর ভাগ্যলিপির রাত। রমজান মাসের যে রাতগুলো সবাহে কদর, ভাগ্যলিপির রাত, ওই রাত্রে নসিব লেখা হয়। আর রওয়ায়াতে যেটা বলা হচ্ছে আজকের রাত্রে মানে লাইলাতুল কদরে যেটা লেখা হয়েছে, আপনারা জানেন আগে পার্লামেন্টে রুল অ্যান্ড রেজুলেশন পাস হয়, তারপরে কিন্তু ওটা লাগু করা হয়। ওইরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পর্কে, আমাদের নসিবকে আগে লৌহে মাহফুজে লেখা হয়, মানে আমাদের নসিবে যা কিছু হওয়ার আছে সারা বছর সেটা আগে লিপিবদ্ধ করা হয়, কিন্তু ওটা অ্যাপ্লাই হয় না। অ্যাপ্লাই হয় কবে? রওয়ায়াত হিসেবে বলা হচ্ছে এই শবে বারাত, 15ই শাবানের রাত, নিমায় শাবানের রাত বা লাইলাতুম মিন নিসফি শাবান, ওটাকে ফেরেশতাদের হাওয়ালে করে হয় আমাদের জীবনে অ্যাপ্লাই করার জন্য, লাগু করার জন্য। তো এটা লাগু হওয়ার রাত, অ্যাপ্লাই হওয়ার রাত, এটা লেখার রাত না। তাই আমাদের আহলে বায়ত আমাদেরকে বলেছেন, তোমার নসিবে যদি কোনো প্রকারের ত্রুটি রয়ে থাকে, কোনো হয়তো নেকি শবে কদরে করতে পারোনি, তো আজকের রাত্রে নেকি করো, যাতে তোমার নসিব বা ভাগ্যলিপি যেটা তোমার সম্পর্কে লেখা হয়েছে তাতে পরিবর্তন করে দেওয়া হয়, সুন্দর করে দেওয়া হয়, তোমার নসিবে যেন ভালো হয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন এই রাতের সম্মান মর্যাদা অনেক বেশি, যার জিকির সূরা দোখানের মধ্যে হয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা এই সমস্ত পবিত্র রাতের সম্মানকে বজায় রেখে এই রাতের গুরুত্ব বা মর্যাদা বা সম্মান ও ফজিলতকে জেনে, বা এই রাতে আমাদেরকে যে আমালগুলো করতে বলা হয়েছে, আমরা যেন ওই সমস্ত আমাল করে নিজের জীবনকে, ভাগ্যকে সুন্দর করতে পারি। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলাইকুম।